আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য আগের থেকে ছোটোবেলা থেকেই খুব চিন্তা ভাবনা ছিল এবং আমরাও তাকে উৎসাহ দিয়েছি এবং এ পর্যন্ত এসে সে উপস্থিত হয়েছে। বাকি আল্লাহর ইচ্ছা যদি সে চান্স পায় দেশের সেবা করার এবং সুশিক্ষার জন্য সে যথেষ্ট চেষ্টা করে এবং গরিব দুঃখীদের জন্য তার মন খুবই সে গরিবের দুঃখের চিকিৎসার জন্য সে অত্যন্ত হবে যদি আল্লাহ তাকে এই কামিয়াব করে আর কি। অবশ্যই আমি আমার সন্তানদেরকে মানবিক মূল্যবোধ দিয়েই মানুষ করছি। মানুষের জন্য করবে, সার্ভিস দিবে, এই মেন্টালিটি নিয়ে ওরা বড় হচ্ছে। তো এইটা করলে আমি বাবা হিসেবে অবশ্যই গর্বিত বোধ করব এবং আমিও চাই যে ওই রকম মানবিক গুণসম্পন্ন একজন ডাক্তার হোক যদিও চান্স পায়। হ্যাঁ, মানুষের জন্য সেবা করবে, এটা আর আমরা পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে মানুষের জন্য করেই থাকি। এইভাবেই আমরা বড় হয়েছি এবং ওদেরকে বড় করছি আর কি। হিসেবে তো ওই যে একটা স্বপ্ন থাকে না মেয়েদের, বিশেষ করে মেয়েরা তো একটু মেডিকেলের দিকে আগ্রহ থাকে, সেই হিসাবে মনে করেন ওইভাবেই আগাচ্ছে এবং পরীক্ষা দিতে আসলো। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ হবে, দোয়া করেন। মা হিসেবে আহ্বান অবশ্যই থাকবে, সে মানুষের পাশে থাকবে, মানুষের সেবায় নিয়োজিত থাকবে, গরিবদের পাশে থাকবে। গরিব দিকে সেবায় নিয়োজিত থাকে না, ডাক্তার যদি আল্লাহ দে হয় সে যেন তার সর্বোচ্চটা দিয়ে মানুষকে সেবা করতে পারে, সেই আশাটাই থাকবে তার প্রতি আমার। আজকে পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কোশ্চেনের প্যাটার্ন অনেক ইজি ছিল, আশা করি আলহামদুলিল্লাহ সবারই পরীক্ষা ভালো হওয়ার কথা। আর এইবার মনে হয় আমার মতে আর কি যে কাটমার্ক অনেক বেশি হবে, কারণ কোশ্চেন অনেকটা ইজি আসছে। যারা ভালো করে পড়ছে ওদের জন্য তো ইজি আমি মনে করি, আর যারা পড়ে নাই বা ততটা ভালো করে পড়েনি তাদের জন্য খারাপ। বাট কোশ্চেন অনেক ভালো হয়েছে আগের তুলনায়। ডক্টর হওয়ার স্বপ্ন যারা পোষণ করে তারা তো ভাবেই যে বিনা চিকিৎসায় বা যতটুকু পারা যায় আর কি নিজ সামর্থ্যে, যে সবাই তো আর বিনা চিকিৎসায় করলে আর তো ডক্টরি পড়াটা হইলো না। হ্যাঁ আর কি পারিশ্রমিকটা একটু কমিয়ে বা কোনো জায়গা দেখা যাইলো যে একটু টাকাটা ফিটা কম নিয়ে একটু দেশটাকে একটু উন্নত করার লক্ষ্যে আর কি। কারণ আপনি যদি এখন আমি দেখা গেল যে মেডিকেলে চান্স পাইলাম, তারপরে আমি পড়াশোনা করলাম না, এখন দেখা গেলো যে আমাকে মেডিকেল থেকে সার্টিফিকেট দিয়ে দিল যে আমি ডক্টর হয়ে গেলাম, তো এখন তো আমার দক্ষতা নাই, কিন্তু আমার আমি ঢাকা মেডিকেলেই চান্স পাইলাম, তারপরে আমি পড়লাম না, কিন্তু ওনারা আমার সার্টিফিকেট দিয়ে দিল যে আমি ডক্টর। এখন যদি আমাকে ডান চোখের প্রবলেম হয়, আমি বাম চোখে করি, এটা তো আমার নিজের প্রবলেম, কারণ আমি পড়ি নাই। এখন সার্টিফিকেট যে প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে ওইখানে গিয়ে প্রশ্নটা করা উচিত যে আপনারা আমার অবশ্যই আমরা যে পড়াশোনার মধ্যে বেশি বেনিফিট দেওয়া, মেডিকেলে চান্স পাওয়া মানে যে এক সেক্টর শেষ তা না, তারপর 4 বছর নিজের পরিশ্রমটাকে বজায় রাখা, যেন আমরা নিজেদেরকে নিজেদের মতো গড়ে তুলতে পারি, বাপ মার গর্ব হইতে পারি। এই যে কথাটা বললেন আর কি ডান চোখ বাম চোখের চিকিৎসাটা, এটা তো হচ্ছে একটা ফাউল চিকিৎসক বলতে পারেন, যে উনার তো এখন লাইসেন্স ক্যান্সেল করা উচিত, ডক্টর হিসেবে তো উনার কোনো ভ্যালুই থাকলো না। ডক্টর হতো এগুলো না, আরও ভালো ভালো ডক্টর আছে, সার্জন আছে, উনাদের থেকে দেখলেও তো শেখা যায় যে উনারও তো ডক্টর, উনারা তো আর বাম চোখ ডান চোখের চিকিৎসা উল্টোপাল্টো করে না। আলহামদুলিল্লাহ, আসলে গতবারের তুলনায় এইবার প্রশ্ন সোজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি 90+ অ্যান্সার করছি, এখন দেখা যাক। আর আমার স্বপ্নের প্রতি আমার স্বপ্নের জন্য আমার বাবা অনেক দায়ী, কারণ উনি হচ্ছে আমার অনেক ইন্সপিরেশন দিচ্ছে। সত্যি বলতে আমি সেকেন্ড টাইমের একজন, আমি প্রথমবার যখন দিচ্ছি আমার হয় নাই, আমি খুব আশাহত হয়েছি। এমনকি আমি যদি লাস্ট নভেম্বর আমি বলছি যে আমি পরীক্ষা দিব না, কিন্তু আমার বাবা আমার অনেকটা সাপোর্ট করছে। উনি বলছে যে হ্যাঁ তুমি দাও, পরীক্ষা দাও, যেটা হবে হবে। আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো হয়েছে। আসলে ডাক্তার এমন একটা পেশা যেটা আপনি অন্য কোনো পেশার সাথে যদি তুলনা করেন সেটা কিন্তু অন্যরকম হয়। আমি যদি আমার কাজের দ্বারা অন্য মানুষের একটা সেবা করতে পারি, সেটা হচ্ছে অন্যরকম একটা বিষয়। এখন চেষ্টা করতেছি যে আসলে বাবা মায়ের স্বপ্নটা পূরণ কীভাবে করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে।